কে আপন কে পর সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে জবা রানী সেনগুপ্ত নির্দোষ প্রমাণ হয়ে গেছে এবং সে বাড়িতে ফিরে এসেছে। কিন্তু এরই মধ্যে সিরিয়ালে আসতে চলেছে আরো একটা বিপদ, সেটা হচ্ছে জবার মেয়ে কোয়েল। সে কিন্তু একটা বড় অসুখের শিকার হয়েছে এবং এটা বলতে পারো এখান থেকে মানুষ নাও ফিরতে পারে, মানুষ নাও বাঁচতে পারে। তো 100-এর মধ্যে একজন হয়তো বেঁচে যায়, কিন্তু সেটা কি রোগ সেটা এই মুহূর্তে জানা যাচ্ছে না। তবে একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে জবা কি করে নির্দোষ প্রমাণ হলো সেটা তো আমি আজকে বলবোই। তবে হ্যাঁ, আমার কিছু কথা বলার আছে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি জবার কেসটা লড়তে কি কোয়েলের হাজব্যান্ড আসছে, তো অনেকে জিজ্ঞেস করেছিল এই কথাটা। তো আমি বলেছিলাম যে মানেটা কি, এরকম তো কোনো নিউজ আমার কাছে আসেনি। যদিও কোর্টে ওঠে তাহলে কেসটা সম্পূর্ণভাবে জবা নিজের হয়েই নিজে লড়বে, এরকমটাই কথা ছিল, কারণ জবা একজন অ্যাডভোকেট। তো তোমরা তাও আমাকে বলেছিলে যে না তুমি জানো না, তুমি ঠিক করে খবর নাও যে জবার জামাই জবাকে বাঁচাবে। তো দেখতে পেলে কোনো কোর্ট কেস হয়নি এখন অবধি, আর খুব শিগগিরই তোমাদের সামনে জবা চলে আসবে, জবা নির্দোষ প্রমাণ হয়ে চলে আসবে। তার জন্য কোর্টে যাওয়ার প্রয়োজন হবে না, জবার স্মার্ট বুদ্ধি জবাকে জেল থেকে সোজা বাড়িতে নিয়ে আসতে সাহায্য করবে। তো আবারও একবার প্রমাণ হয়ে গেল যে তোমরা যে খবরটা দিয়েছিলে সেটা একটা ফেক খবর ছিল, আর আমি যে খবরটা দিয়েছিলাম সেটাই কিন্তু সত্যি খবর ছিল। তো যাই হোক, জবা কি করে নির্দোষ প্রমাণ হলো? সঞ্জয় গুলি পাল্টে দিয়েছিল যাতে করে জবা কেসটা খেয়ে যায় এবং জবার ঘাড়েই সম্পূর্ণ দোষটা পড়ে আর জবাকে জেলে পচে মরতে হয়। কিন্তু তারই আগে জবা তো চেনে প্রত্যেকটা মানুষকে, তাই জন্য জবা বুদ্ধি দিয়েছিল পুলিশদেরকে যে যেভাবে ওই গুলিটা পাল্টে দিতে, আর ওই গুলিটা এমনভাবে পাল্টাতে যাতে করে কেউ না বুঝতে পারে, আর সবাই যেন জানে যে একটা গুলি যাচ্ছে। সেটা কোন গুলি সেটা কিন্তু বলবে না। পুলিশরা আসল গুলিটাকে সরিয়ে দিয়েছে, দিয়ে ওখানে একটা অন্য ফলস গুলি দিয়ে দিয়েছে, যে গুলিটা নিয়ে ওরা যাচ্ছিল, হসপিটালের দুজন যাচ্ছিল এবং সেখান থেকে জবা জানতোই যে গুলি চুরি হয়ে যাবে। তো সেই গুলিটা চুরি হয়ে গেল, আর পুলিশ মোটামুটি তারই আগে যে ফোনটা করেছিল, ফোন করে বলেছিল যে খুন হয়েছে, তো তার নাম্বারের লোকেশন ট্র্যাক করতে বলেছিল জবা এবং সমস্ত কিছু বলে দিয়েছিল। তার কারণ জবা একজন অ্যাডভোকেট, জবা জানে যে কিভাবে প্রমাণ জোগাড় করতে হয়, আর জবার কথা অনুযায়ী পুলিশ সমস্ত কথাগুলো শুনেছে আর ফাইনালি সেই অনুযায়ী কাজ করেছে বলেই আজকে সঞ্জয় আবারও ধরা পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সঞ্জয় কি আবার জেল থেকে পালাবে? না, কারণ সঞ্জয় যতবারই জেল থেকে পালিয়েছে ততবারই কিন্তু তন্দ্রা তাকে সাহায্য করেছে, কিন্তু এবার কিন্তু তন্দ্রা সাহায্য করতে পারবে না, কারণ তন্দ্রা কিন্তু কোমায় আছে। তো যাই হোক, এই কোমা বলতে মনে পড়লো তন্দ্রা কিন্তু 12 বছর আগে প্যারালাইজড ছিল, যিনি চেয়ার থেকে নড়তে চড়তে পারতো না, মুখ বেঁকিয়ে চুরিয়ে কথা বলতো, কয়েল কয়েল করে যেত, সেই তন্দ্রা সে নাকি কোমায়। যদিও বিশ্বাস হচ্ছে না, আমি জানি কারোরই বিশ্বাস হওয়ার কথা না, কিন্তু কথা হচ্ছে যে জবার সামনে যখন আবার ফিরে আসবে তন্দ্রা, তখন মোটামুটি আবার শয়তান হয়ে আসবে না, সে ভালো হয়ে আসবে না। কিন্তু তন্দ্রাকে এখন দেখা যাচ্ছে না কেন? তার কারণ তন্দ্রা অন্য প্রজেক্টে ব্যস্ত আছে, সেই প্রজেক্টের কাজ যখন একটু কম থাকবে তখন কিন্তু এই সিরিয়ালে সে ব্যাক করবে, যার জন্যই তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ না বেশি যে হসপিটালের সিনগুলো, যে হসপিটালে এখনো তন্দ্রা আছে। তো ফাইনালি জবা নির্দোষ প্রমাণ হয়ে যখন বাড়িতে আসলো তখন দেখলো যে তার মেয়ে কোয়েল খুবই অসুস্থ, আর এদিকে অনু রিয়েলাইজ করতে পারছে যে পরিবারের সবাই তাকে ভালোবাসে, কিন্তু অনু এটা বুঝতে পারছে না যে আসলে খুনটা কে করতে চেয়েছিল। তো এবার যখন সমস্তটা সামনে আসবে তখন নিশ্চয়ই অনু আর শয়তান হয়ে থাকবে না, অনু আর ভিলেন হয়ে থাকবে না। তো ফাইনালি অনু ক্যারেক্টারটাকে আমরা ভিলেন করতে কখনোই চাইনি, আমাদের মনে হয়েছে যে অনু ক্যারেক্টারটা অত্যন্ত ভালো ক্যারেক্টার, এটাকে মোটামুটি একটা ভালো পর্যায়ে রাখা হোক। তো অনু মোটামুটি ক্যারেক্টারটা অনু ক্যারেক্টারটা ভিলেন হচ্ছে না, অনু ক্যারেক্টারটা ভালোই থাকছে। তো যাই হোক, আশা করি সবটা বুঝতে পেরেছো। তো এখন দেখার পালা যে জবার মেয়ে কোয়েল যে অসুখের মধ্যে পড়েছে, সেই অসুখ থেকে জবা কি তাকে বাঁচাতে পারবে নাকি কোয়েল মারা যাবে? এই সবটা জানতে গেলে তোমাদেরকে কিন্তু দেখতেই হবে সিরিয়াল কে আপন কে পর স্টার জলসা এসডিতে ঠিক সন্ধ্যে 7:30টার সময়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও কমেন্ট করো, পারলে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। কে আপন কে পর সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।